রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে মানুষ খাবার দাবার করবে, পান করবে, কোনোদিন নাক ছিটকাবে না, কোনোদিন কাশি দিবে না, কোনোদিন হাসি দিবে না, কোনোদিন টয়লেটের প্রয়োজন হবে না, পায়খানা প্রস্রাবের প্রয়োজন হবে না। মানুষগুলা যতটাই খাবার দাবার করবে, শুধুমাত্র একটা ঢেকুর দিবে, ঢেকুর দেওয়ার সাথে সাথে পুরো পেটটা খালি হয়ে যাবে। কারো মিস্কের গ্রানের মতো চমৎকার গ্রানের একটা ঢেকুর দিবে, পুরো পেটটাই খালি, আবার খাবে, আবার ঢেকুর দিবে, আবার পেট খালি, আবার ঢেকুর দিবে, এইভাবে যতই খাবে, খাওয়ার পরে শুধু একটা ঢেকুর দিবে, পুরো পেট খালি। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে কারা যাবে? ফাআম্মা মান ফাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। রব্বুল আলামিন বলেন, যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, সেই ব্যক্তি চলে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। নেকির পাল্লা কিয়ামতের দিন ওই যে আল্লাহ বিচার করবেন, যেই ব্যক্তির নেকির পাল্লা ভারী হয়ে যাবে সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। কিছু কিছু মানুষ থাকবে, আল্লাহ রব্বুল আলামিন সেই মানুষগুলাকে গোপনভাবে ডাকবেন। কিছু মানুষ থাকবে গোপনভাবে ডাকবেন, ডাকার পরে বলবেন, ও আমার বান্দা, দুনিয়াতে তুমি এই গুনাহটা করলে নাকি? দুনিয়াতে তুমি দেখো তো এই অপরাধ করলাম, ওই দিন জিনা করেছো, অপরাধ করেছো। আল্লাহ যখন একটার পর একটা তার সামনে তার গুনাহগুলো উপস্থাপন করতে থাকবে, ওই মানুষটা ভয়ে শেষ হয়ে যাবে, আতঙ্কিত হয়ে যাবে। আজকে মনো আমার উপায় নাই, আল্লাহ মনো আজকে আমাকে কি করেন, আমার কোনো উপায় নাই। আল্লাহ যখন দেখবেন ওই বান্দাটা ভয়ে একেবারে অস্থির, আল্লাহ তখন বলবে, টেনশন করো না, লা তাহজান ওয়ালা তাখাফ, আজকে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। দুনিয়াতে গুনাহ করেছো ঠিক, দুনিয়াতে তোমার গুনাহগুলাকে আমি আল্লাহ গোপন রেখে দিলাম, কারণ দুনিয়াতে তুমি এমন কিছু গোপন আমল করেছো, গোপনভাবে নামাজ পড়েছো, দুনিয়ার কেউ জানতো না, আমি আল্লাহ জানতাম। এমন কিছু গোপনভাবে দান করেছো, দুনিয়ার কেউ জানতো না, তোমার দানের কথা আমি আল্লাহ জানতাম। দুনিয়াতে গোপন আমল করেছো, গোপন দান করেছো, গোপন কিছু ইবাদত করেছো, গোপনভাবে মানুষকে সহযোগিতা করেছো, দুনিয়াতে তোমার গুনাহটা গোপন রাখলাম। আজকে আমি আল্লাহ এই কিয়ামতে কাউকে জানালাম না, তোমার গুনাহগুলা আজকেও আমি গোপন রেখে দিলাম। এত আস্তে সুবহানাল্লাহ। ওই মানুষটাকে আবার বলবে, নাও তোমার জান্নাতের সার্টিফিকেট নাও। তাও সুবহানাল্লাহ করবেন না? ওই মানুষটা এবার সার্টিফিকেট হাতে নেবেন, মুক্তির সার্টিফিকেট নিয়ে তার পরিবারের কাছে ফিরে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সেই কথাটিও বলে দিয়েছেন, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সার্টিফিকেট পেয়ে ওই মানুষটা দৌড় দিবেন, তার পরিবারের কাছে আসবেন, তার আত্মীয় স্বজনের কাছে আসবেন, একটা দৌড় দিয়ে এসে বলবেন, দেখো দেখো আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে ক্ষমা করে দিয়েছে, এই দেখো ইলা আহলিহি মাসরুরা। রাব্বুল আলামিন বলেন তার পরিবারের কাছে দৌড় দিয়ে দিয়ে সার্টিফিকেট নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। সেটা হতে চান কি না? কিছু গোপন আমল দরকার আছে না নাই? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই। দয়াময় আল্লাহ মাফ করো আমায়, মাফ করো আমায়। সুবহানাল্লাহ বলেন। মাফ চাইবেন একজনের কাছে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামী গুলাকে যেভাবে ধরে ধরে জাহান্নামের মধ্যে নিয়ে গেছেন, এবার জান্নাতি গুলাকেও জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। ওই যে হাসরের মাঠের মধ্যে বললাম জাহান্নামের উপর দিয়ে একটা রাস্তা হবে, ওই রাস্তাটা একদিন নয়, 2 দিন নয়, 500 বছর, মনে আছে কিনা?
500 বছরের রাস্তা। ওই বালাগানি আন্নাহু আদাক্কু মিনাশ শাআরা ওয়া হাদ্দু মিনাস সাইফ, চুলের থেকে চিকন, তলোয়ার থেকে ধারালো। আমাবস্যার অন্ধকারের মতো অন্ধকার এমন একটা রাস্তা দিয়ে কিভাবে পার হবেন? লাইট নাই, আলো নাই। আলো থাকলেও কেমনে পার হবেন? কারণ চুলের থেকে চিকন, তলোয়ার থেকে ধারালো। ওই রাস্তার মধ্যে যে ব্যক্তি উঠবে, উঠার সাথে সাথে জাহান্নামের মধ্যে খণ্ড খণ্ড হয়ে পড়ে যাবে। কারণ তলোয়ার থেকে ধারালো। বালাগানি আন্নাহু ওয়াদাক্কু মিনাশ শাআরা ওয়া হাদ্দু মিনাস সাইফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেন, তলোয়ার থেকে ধারালো, চুলের থেকে চিকন, আবার এমন অন্ধকার, আমাবস্যার অন্ধকারের থেকেও আরো বেশি অনেক অন্ধকার, কঠিন অবস্থা। এমন একটা রাস্তা দিয়ে আপনি কেমনে পার হবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবাইকে পার হতে হবে। ওয়া ইম্মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। সূরা মারিয়ামের মধ্যে রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষকে পার হতে হবে, প্রত্যেকটা নবী রাসূলও পার হবে, সাহাবারাও পার হবে, সকল উম্মতেরা পার হবে। কেমনে পার হবে? সেই দিন শুধুমাত্র যাদের ঈমান থাকবে সেই ঈমানদারেরাই পার হতে পারবে। সুবহানাল্লাহ। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। ইয়াউমা তারাউনাহা, আয়াতটা কি? ইয়াউমা তারাউনাহা মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন ও নবী আপনি সেদিন দেখবেন যখন তারা ফুলসিরাতের গোড়ার মধ্যে দাঁড়াবে, এমন একটা কঠিন রাস্তা দেখবে। ওই ইমানদার যারা থাকবে তাদের ডান পাশ দিয়ে এবং তাদের সামনের দিক দিয়ে ইমানের নূরটা জ্বলজ্বল করতে থাকবে। ইমানের নূরের কারণে ওই কঠিন রাস্তাটা তারা পার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ইমানের নূর লাগবে। কিসের নূর? ইমানের নূর ছাড়া কোনো নূর থাকবে না সেদিন। যে ব্যক্তির ইমান থাকবে, ইমানের নূর থাকবে, সেই ব্যক্তি ওই কঠিন রাস্তাটা পার হয়ে সেই ব্যক্তিও জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এবার যে ব্যক্তি জান্নাতের মধ্যে ঢুকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন জান্নাতীদেরকে আবার দলে দলে জান্নাতে নেওয়া হবে। ওই ফেরেশতারা অভ্যর্থনা দিয়ে দিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে, হাঁকিয়ে হাঁকিয়ে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জাহান্নামীদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে নেওয়া হয়েছে, কারণ জাহান্নামের মধ্যে যেতে চায় না। কিন্তু জান্নাতীদেরকে কেন হাঁকিয়ে হাঁকিয়ে নেওয়া হবে? কারণ জান্নাতে যাওয়ার আগে অনেকগুলা গেট থাকবে। প্রত্যেকটা গেট এত চমৎকারভাবে সাজানো হবে, ওই জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত। এই জন্য গেটের মধ্যে দাঁড়িয়ে যাবে, খাওয়ার দাওয়ার করবে। প্রত্যেকটা গেটের সামনে চমৎকার চমৎকার কাপ পিরিজ নিয়ে, স্বর্ণের তৈরি পিরিজ নিয়ে, স্বর্ণের তৈরি কাপ নিয়ে ওই জান্নাতের খেদমতকারেরা জান্নাতীদেরকে আপ্যায়ন করতে থাকবে। সেখানে খাওয়ার দাওয়ার করবে। ওই ফেরেশতারা বলবে ও জান্নাতীরা, এটা জান্নাত নয়, জান্নাত তো আরো ভিতরে, চলো চলো। সুবহানাল্লাহ বলে। এবার তাদেরকে উঠানো হবে।
আরেকটা গেটের সামনে যাবে, ওই গেটটা মা বাইনা মাক্কা ওয়াল মাদিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের এক একটা গেট হবে এত বড়, মক্কা এবং মদিনা শহর যত লম্বা জান্নাতের এক একটা গেট হবে এত লম্বা। সুবহানাল্লাহ। হুজুরের কন্যায় 10টা 9:30 কাল 10 মিনিট পরে, ঠিক আছে? গরম বলে বলে জানগা। ও আমার প্রিয় বন্ধুরা, জান্নাতের ওয়াজ শুনবেন নি? বেশি সময় নাই, 10 মিনিট ইনশাআল্লাহ। এবার ওই জান্নাতের মধ্যে যখন গেটের সামনে নিয়ে, প্রধান গেটের সামনে নেওয়া হবে, প্রধান গেটের সামনে ফেরেশতারা এবার তাদেরকে সালাম দিবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ বলেন। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, ও জান্নাতি মেহমান তোমাদের জন্যে করেছে অপেক্ষা জান্নাতি হুর গেলমান। সুবহানাল্লাহ। এবার যখন জান্নাতের সামনে নেওয়া হবে, সালাম দেয়া হবে, এই জান্নাতে সালাম দিয়ে দিয়ে জান্নাতীদেরকে ঢুকানো হবে। যখন তাদেরকে প্রথম চেয়ারটা দেয়া হবে, এই চেয়ারটা হবে কিসের তৈরি? قال رسول الله صلى الله عليه وسلم يأكل أهل الجنة فيها ويشربون ولا يتغوطون ولا يمتخطون ولا يبولون ولكن طعامهم ذلك جشاء كرشح المسك। سبحان الله। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের মধ্যে মানুষ খাবার দাবার করবে, পান করবে, কোনোদিন নাক ছিটকাবে না, কোনোদিন কাশি দিবে না, কোনোদিন হাসি দিবে না, কোনোদিন টয়লেটের প্রয়োজন হবে না, পায়খানা প্রস্রাবের প্রয়োজন হবে না। মানুষগুলা যতটাই খাবার দাবার করবে শুধুমাত্র একটা ঢেকুর দিবে, ঢেকুর দেওয়ার সাথে সাথে পুরো পেটটা খালি হয়ে যাবে। কারশিল মিস্ক, মিস্কের গ্রানের মতো চমৎকার গ্রানের একটা ঢেকুর দিবে, পুরো পেটটাই খালি। আবার খাবে, আবার ঢেকুর দিবে, আবার পেট খালি, আবার ঢেকুর দিবে। এইভাবে যতই খাবে, খাওয়ার পরে শুধু একটা ঢেকুর দিবে, পুরো পেট খালি। সুবহানাল্লাহ বলেন। টয়লেটের দরকার আসেনি? আর দরকার নাই। আর একটা হাদিস বলে শেষ। জান্নাত কত বড় এটা জানানোর জন্য আপনাদেরকে, মনে করেন যে জান্নাত ছোট জায়গা, কত বিশাল জান্নাত দেখেন। وعن أبي سعيد الخدري رضي الله عن النبي صلى الله عليه وسلم إن في الجنة شجرة يسير الراقب الجواد الممر سريع 100 سنة ما يقطعها متفق عليه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের মধ্যে এত বিশাল একটা গাছ দেয়া হবে জান্নাতীদের জন্য, ওই গাছটা একটা ঘোড় সওয়ারি, ঘোড়া চালিয়ে যদি কোনো মানুষ 1000 বছর পর্যন্ত ঘোড়া চালায় তারপরও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। একটা গাছ, কয়টা গাছ? একটা গাছ যদি একটা না 1000 বছর ঘোড়া চালায় তারপরও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। তাহলে কত বড় জান্নাত, কত বিশাল জান্নাত। এই জান্নাতের কোনো শেষ। ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? কে কে যেতে চান দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও।